আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আমার আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো এই সহজ এবং সিম্পল রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ঘি। চাইলে আপনারা সয়াবিন তেলটা বা ডালডাও ইউজ করতে পারেন, তবে এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, আর অল্প একটু পানি দিয়ে একটু নেড়েচেড়ে চিনিটাকে গুলিয়ে নেব। পানিটা দিলে চিনিটা খুব সহজে গুলে যাবে। নেড়েচেড়ে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণে কিন্তু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। গুঁড়ো দুধটা দেওয়ার পরে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি ঘি এবং চিনি পানির সাথে। 5 থেকে 6 মিনিট নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নেবেন। একটা সময় নাড়তে চাড়তে দেখবেন যে কড়ার সাথে থেকে উঠে আসছে আর কড়ার সাথে লেগে থাকবে না। তখনই বুঝতে হবে যে গুঁড়ো দুধের এই ডোটা একদমই রেডি হয়ে গেছে। মিডিয়াম টু লো হিটে রেখে 5 থেকে 6 মিনিট এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি রান্না করে নিয়েছি। আর এখন এটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটাতে আমি একটু ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে একদমই সাদা রাখতে পারেন। এখানে আমি একটু গ্রিন ফুড কালার ব্যবহার করছি। আবার আপনারা চাইলে অন্য যে কোনো কালারও ব্যবহার করতে পারেন। তো ফুড কালারটা আমি নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধের সাথে। ফুড কালারটা যখন সম্পূর্ণভাবে মিশে যাবে তখনই এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সাদা কালার যেটা রেখেছিলাম সেখান থেকে এরকম করে আমি ছোট ছোট করে ভাগ ভাগ করে নিলাম, তাহলে এটা বানাতে অনেকটাই সুবিধা হবে। সমপরিমাণ ডো নিয়ে আমি এটাকে একটু টুকরা টুকরা করে নিয়েছি। এখন এটা হাতের সাহায্যে একটু গোল করে নেব। প্রথমে আমি সাদাটা এভাবে নিয়ে নিলাম। দেখতে পারছেন আমি কিভাবে এটা গোল করে নিয়েছি। এখন আমি গ্রিন ফুড কালারটা হাতের মধ্যে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। তার মধ্যে এই সাদাটা এভাবে বসিয়ে একটু এই যে দেখুন হাত দিয়ে চেপে চেপে দিলে কিন্তু হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি কেমনভাবে তৈরি করছি। তো সবকটা সন্দেশ আমি এভাবে তৈরি করে নেব। আজকের এই গুঁড়ো দুধের সন্দেশটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছিল। তো সবগুলোই আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণই মজা। আপনারা যদি বাসায় এভাবে ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। এখন একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। তো আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।